নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টুটি ফুটির রেসিপি। এটা বানানো খুবই সহজ। আর বন্ধুরা, আমি তরমুজের আইসক্রিম বানানোর সময় বলে দিয়েছিলাম তরমুজের খোসাটা ফেলবো না, এটা আরেকটা রেসিপি বানাবো। আজকে আমি সেই রেসিপিটা দেখাতে চলেছি। আমরা সাধারণত কেক বা আইসক্রিম বানানোর সময় এই টুটি ফুটি ব্যবহার করে থাকি। আর এই টুটি ফুটি বাজার থেকে কিনতে হয়। আর এই টুটি ফুটি বাড়িতেই বানানো যায় কেবলমাত্র তরমুজের খোসা থেকে। আমরা তরমুজ খাওয়ার পর খোসাটা ফেলে দিই, সেটাকে ফেলে না দিয়ে এই টুটি ফুটি বানিয়ে আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি। তো চলুন বন্ধুরা, তরমুজের খোসা দিয়ে কিভাবে বাড়িতেই টুটি ফুটি বানানো যায় সেটা শুরু করা যাক। টুটি ফুটি বানানোর জন্য আমি এখানে একটা পুরো গোটা তরমুজের খোসাগুলো নিয়ে নিয়েছি। এবার এই খোসার সবুজ অংশটা ছাড়িয়ে নেব। এরপর যে খোসাগুলোর মধ্যে এই তরমুজের লাল অংশগুলো রয়েছে সেগুলো একটি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। তরমুজের খোসার লাল অংশ পরিষ্কার করে নিয়েছি। এরপর এই উল্টো দিকে সবুজ অংশটা আমি আলুর খোসা তোলা যন্ত্রের সাহায্যে এটাকে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে খোসার সবুজ অংশটা বটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একটা খোসার সবুজ অংশটা কেটে নিয়েছি। এই একই রকমভাবে একে একে সমস্ত খোসার সবুজ অংশগুলো আমি কেটে নিচ্ছি। সমস্ত তরমুজের খোসার সবুজ অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই খোসাগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। আমি ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে নিচ্ছি, আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। এবার এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, টুকরোগুলো সাইজ ঠিক এই রকম হবে। এখন আমি তরমুজের সমস্ত খোসাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজের খোসাগুলোকে কেটে একদম ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ জল। এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এবার সমস্ত টুকরোগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নেব। মিনিট 5 সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এগুলোকে আরও 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন এগুলো সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে গেছে বা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এগুলোকে জল থেকে ছেঁকে নিতে হবে। 10 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এগুলো সেদ্ধ হয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার এই টুটি ফুটিগুলোকে কড়াই থেকে ছেঁকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত টুটি ফুটিগুলো কড়াই থেকে ছেঁকে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে ওই কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 2 বাটি জল। এখন চিনিটাকে মেল্ট হতে দেব।
দেখুন বন্ধুরা, চিনি মেল্ট হয়ে গেছে। এবার তরমুজের টুকরোগুলো এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিনিট 10 সময় ধরে ফোটাতে হবে। ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে ফোটাবেন না, তাহলে তাড়াতাড়ি রস শুকিয়ে যাবে। 5 মিনিট চিনির রসে ফোটানো হয়ে গেছে। এগুলোকে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট চিনির রসে ফোটানোর পরে দেখাচ্ছি বন্ধুরা, এগুলো একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। টুটি ফুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে 3টে বাটি নিয়েছি। এই বাটিগুলির মধ্যে এবারে টুটি ফুটিগুলো দিয়ে দেব। 3টে বাটির মধ্যে সমানভাবে টুটি ফুটিগুলো দিতে হবে। আর টুটি ফুটির সাথে যে চিনির রসটা আছে, এটাকেও টুটি ফুটির সাথে বাটির মধ্যে দিতে হবে। দেখুন বন্ধুরা, 3টে বাটিতে সমান মাপে টুটি ফুটি দিয়ে দিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে 3 রকমের ফুড কালার দিয়ে দেবো। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অরেঞ্জ ফুড কালার। এরপর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। সবশেষে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এবার এই কালারগুলোকে টুটি ফুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রিন ফুড কালারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি রেড ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। রেড ফুড কালারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বাটির মধ্যে কালারগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি এসেন্স না থাকে কোনো ব্যাপার না, এমনিও বানাতে পারেন। তবে এসেন্স দিলে তরমুজের যে গন্ধটা, ওটা আর পাওয়া যায় না। এবার প্রত্যেকটা বাটিতে এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা বাটিতে এসেন্স খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে 12 ঘন্টা রেখে দিতে হবে। 12 ঘন্টা পরে আমি এগুলোকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা টুটি ফুটির কত সুন্দর কালার হয়েছে। এবার এগুলোকে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। টুটি ফুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি টুটি ফুটিগুলো এই ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথমে আমি অরেঞ্জ কালারের টুটি ফুটি ছেঁকে নিচ্ছি। টুটি ফুটিগুলোকে ছেঁকে নেওয়ার পর আমি প্রত্যেকটা টুটি ফুটিকে আলাদা আলাদা প্লেটের মধ্যে রাখছি। আমি প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার উপর টুটি ফুটিগুলোকে রাখছি। প্লেটের মধ্যে টুটি ফুটিগুলোকে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। এর ফলে টুটি ফুটির মধ্যে থাকা রস কিছুটা টিস্যু পেপার টেনে নেবে। একটা কালারের টুটি ফুটির প্লেট রেডি হয়ে গেছে। এটাকে এখন সরিয়ে রাখছি। এরপর আমি রেড কালারের টুটি ফুটিটা ছেঁকে নিচ্ছি। রেড কালারের টুটি ফুটিকেও একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে চামচের সাহায্যে একই রকমভাবে স্প্রেড করে দিচ্ছি। এই প্লেটটাকেও আমি সরিয়ে রাখছি। এবারে আমি গ্রিন কালারের টুটি ফুটিটা ঢেলে নিচ্ছি। গ্রিন কালারের টুটি ফুটিকে ছেঁকে নিয়েছি। এটাকেও একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকেও প্লেটের চারিদিকে স্প্রেড করে দিচ্ছি।
তিন রকম কালারের টুটি ফুটিকে আলাদাভাবে রেখে দিয়েছি। এবার এগুলোকে 10 মিনিট এইভাবে রেখে দেব। এই তিন রকম কালারের যে রসটাকে ফেলবো না, এর মধ্যে লেবু রস মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে নেব। আমি এখন একটি স্টিলের ট্রে নিয়েছি, এর মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। 10 মিনিট পর সমস্ত টুটি ফুটিগুলো এর মধ্যে মিলে দিচ্ছি। প্রথমে আমি অরেঞ্জ কালারের টুটি ফুটিগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে একটু স্প্রেড করে নিতে হবে। এরপর আমি গ্রিন কালারের টুটি ফুটিগুলো ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকেও ট্রের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। গ্রিন কালারের টুটি ফুটিগুলো খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার রেড কালারের টুটি ফুটিগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই টুটি ফুটিগুলোকেও খুব ভালো করে ট্রের মধ্যে ছড়িয়ে নিতে হবে। সমস্ত টুটি ফুটিগুলোকে ট্রের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টা রোদে রেখে দিচ্ছি। আপনারা চাইলে পাখার হাতেও এগুলো শুকিয়ে নিতে পারেন। আমি এটাকে 1 ঘন্টা রোদ্রে রাখার পর বাকিটা পাখার হাওয়াতে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, টুটি ফুটিগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের টুটি ফুটি। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই সিজনে টুটি ফুটি বানিয়ে ফেলুন। আশা করি আমার এই টুটি ফুটি বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আমার এই টুটি ফুটি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।